দেশি বিদেশি বিভিন্ন তারকা ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সে সূত্রেই পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদির অবস্থান এখন ঢাকায়, তবে ক্রিকেটার হিসেবে নয়, মেন্টর হিসেবে তাকে দলে টেনেছে চিটাগং কিংস। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকে বিভিন্নভাবে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন শাহিদ আফ্রিদি। এর পাশাপাশি আরেকটি পরিচয়ও তাকে দেখা যায় অবসরের পর থেকে। 2019 থেকে একজন ইউটিউবার তিনি। নিজের নামেই ইউটিউব চ্যানেল খুলেছেন সাবেক অলরাউন্ডার। এরপর থেকে নিয়মিতই সেই চ্যানেলে ভিডিও আপলোড করছেন তিনি। সম্প্রতি বিপিএলের ব্যস্ততার মাঝেও নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন আফ্রিদি, যেখানে তার সঙ্গে দেখা গেছে বাংলাদেশের সর্বোচ্চ রানধারী ব্যাটার তামিম ইকবালকে। আফ্রিদির বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি, নিজেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন ইউটিউবার আফ্রিদির দিকে। ওয়েন ক্রিকেট জায়ান্টস সিট ডাউন ফর ডিনার, এই শিরোনামে কথোপকথনের সেই ভিডিও আপলোড করেছেন আফ্রিদি। এতে অবসরের প্রসঙ্গে আফ্রিদির করা প্রশ্নে সরাসরি সম্মতিসূচক উত্তর দিলেন তামিম। অর্থাৎ লাল সবুজের জার্সি গায়ে আর দেখা যাবে না বামহাতি ওপেনারকে। যদিও টি-20 ক্রিকেট থেকে অফিসিয়ালি অবসর নেওয়ার কথা জানালেও টেস্ট ও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি তামিম। টিম হোটেলে আফ্রিদিকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং একই ফ্র্যাঞ্চাইজিতে থাকা আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ নাবি। খাওয়ার সময় নানা বিষয়ে আলোচনা করেন তারা। রাজনীতিতে আফ্রিদির কোনো আগ্রহ আছে কিনা সেই প্রশ্ন করে বসেন তামিম ইকবাল। এর উত্তরে বাংলাদেশের প্রসঙ্গ টানেন পাকিস্তানের এই সাবেক অলরাউন্ডার। 2024 সালের ডিসেম্বরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেটার নির্বাচনের নামের তালিকায় আছে সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বোর্ড চাইলে ও ফিটনেস ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারকে। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আফ্রিদির ভিডিওতে তামিমের দেয়া এই বক্তব্য ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের।